মানসিকভাবে ভালো থাকতে চাইলে এই কথাগুলি মনে রেখো। 1. কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যেও না। 2. যার কাছে তোমার কষ্টের দাম নেই তার কাছে নিজের কষ্টের কথা কখনো বলো না। 3. যাদের কাছে তুমি অপশন তাদের কাছে বারবার গিয়ে নিজেকে তুচ্ছ করো না। 4. যে একবার তোমার সঙ্গে প্রতারণা করেছে তার কাছে আর ফিরে যেও না। 5. যারা তোমাকে ভালোবাসে তাদের কাছে যাও। 6. যারা তোমাকে কষ্ট দেয় তাদের কাছে নিজেকে ব্যাখ্যা করা বা প্রমাণ করার কিছু নেই। 7. সবসময় নিজের প্রাইভেসি রাখো, নিজের গোপন কথা অতিরিক্ত শেয়ার করো না। একজন পুরুষ মানুষের শখের নারী 3 জন। প্রথম জন হচ্ছেন তার মা, দ্বিতীয় জন হচ্ছে তার বউ এবং তৃতীয় জন হচ্ছে তার মেয়ে। এই 3 জন নারীর মধ্যে 2 জন নারীর কিন্তু তার সাথে রক্তের সম্পর্ক, আর একজন যে কিনা তার স্ত্রী তার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার কোনো সম্পর্ক ম্যাক্সিমাম সময় যেটা থাকে না। সম্পূর্ণ 2 মেরুর 2টি ভিন্ন মানুষ, অথচ দেখুন সেই যার কিনা আপনার রক্তের সম্পর্কের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা নেই, সেই নারীটি আপনার শেষ সময় পর্যন্ত আপনার সাথে থাকবে। স্বার্থপর মানুষের 3টি লক্ষণ। 1. স্বার্থপর মানুষেরা অন্যের উন্নতি সহ্য করতে পারে না, কারণ উন্নতি দেখলে তারা ক্ষতি সাধন করার চেষ্টা করে। 2. স্বার্থপর ব্যক্তি কখনোই তাদের প্রতিশ্রুতি রক্ষা করেন না, তারা সাধারণত কোনো সুবিধা পাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দেন। 3. স্বার্থপর লোকেরা মানসিক শক্তির জন্য সম্পর্ক তৈরি করে না, তারা সবসময় সুবিধা পাওয়ার জন্য সম্পর্ক তৈরি করে। কেউ যদি আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় তাহলে এই কথাগুলো মনে রাখবেন। আপনার অনুপস্থিতি যদি তাকে কষ্ট না দেয় তবে আপনার উপস্থিতিও তার কাছে কোনো বিষয় নয়, আপনার উপস্থিতিও তার কাছে কোনো গুরুত্ব বহন করে না। তাই জীবনে এমন কাউকে খুঁজে নিন যার কাছে আপনার গুরুত্ব আছে, আপনার উপস্থিতি আসলেই যার কাছে গুরুত্বপূর্ণ। মানসিক চাপ থেকে মুক্তির 7টি উপায়। 1. সবসময় আজকের জন্য বাঁচতে শিখুন, আগামীকাল কি হবে তা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন। 2. অতিরিক্ত লোভ থেকে নিজেকে বিরত রাখতে শিখুন, পদমর্যাদা ও সম্পদ বৃদ্ধি চিন্তা আপনাকে মানসিক চাপে রাখবে। 3. অন্যের ব্যাপারে হয়তো নাক গলানোর অভ্যাস থাকলে এখনই বাদ দিন, ঠিকঠাক নিজের কাজ করে যান। 4. প্রতিদিন নির্জনে কিছুটা সময় কাটান, প্রয়োজন ছাড়া অতিরিক্ত ফেসবুক ইউটিউব ব্যবহার করবেন না। 5. প্রতিদিন 10 পাতা বই পড়ুন, জ্ঞানীদের জীবনী পড়ুন, তাদের মূল্যবান উপদেশ আপনার জীবনকে অনুপ্রাণিত করবে। 6. যতই ব্যস্ত থাকুন না কেন শরীরচর্চা করতে ভুলবেন না, পুষ্টিকর খাবার, নিয়মিত ঘুম, বিশ্রাম গ্রহণ করা জরুরি। 7. জীবনে যতই বিপদ ও সমস্যায় আসুক না কেন সহজভাবে তা মেনে নেওয়ার চেষ্টা করুন, সমস্যামুক্ত পৃথিবী হয় না,